হয় এপ্রিল। এখন সকাল প্রায় 11টা। আমরা এই পাশেই এক জায়গায় ব্রেকফাস্ট করে স্টেশনের পাশ থেকে এখন যাচ্ছি ঋষিকেশের উদ্দেশ্যে। একটা শেয়ার অটো পেয়ে গেছি, এখানে 80 টাকা করে পার হেড নিচ্ছে, তো ওখানে ত্রিবেণী ঘাটে নামিয়ে দেবে। এখান থেকে ঋষিকেশ 24 কিলোমিটার। সামনের রাস্তায় মনে হচ্ছে ভালোই জ্যাম আছে। গাছগুলো দেখে মনে হচ্ছে এখানে এখনো বসন্ত আসেনি। একটা গাছে সবুজ পাতা নেই, সমস্ত শীতের পুরনো ঝরা পাতার মতো সব শুকিয়ে রয়েছে। মনে হয় বৃষ্টি এখনো এখানে হয়নি, না হলে এরকম হয় না। এখন সবুজ জঙ্গল হয়ে যাওয়ার কথা এই রাজাজি ন্যাশনাল পার্কে। নেমে পড়েছি ত্রিবেণী ঘাট ঋষিকেশে। অটো থেকে এখানে নামিয়ে দিল, 80 টাকা করে নিল, 3 জনে 240 টাকা। এখান থেকে বলছে সোজা গেলে ত্রিবেণী ঘাট, গিয়ে দেখে আসি। এই গেট থেকে বললো সিঁড়ি আছে, এটা ত্রিবেণী ঘাটে যাওয়ার। ঋষিকেশে যে সন্ধ্যা আরতি হয় সেটাও এই রাস্তা দিয়ে যেতে হয়, এটা এই ত্রিবেণী ঘাটেই হয়। এখান থেকে লেখা আছে সন্ধ্যাকালীন আরতি কা জানে কা রাস্তা। এই একটা বড় চত্বর করা আছে, এখানে নগর নিগম ঋষিকেশ। এইখানেই গঙ্গা প্রথম সমতলে নেমে এসছে ঋষিকেশে, আর এখানেই গড়ে উঠেছে যোগা ক্যাপিটাল অফ ইন্ডিয়া বা যোগা ক্যাপিটাল অফ ওয়ার্ল্ড। এইখান থেকে মূল স্রোতটা এসছে গঙ্গা। এখানটা পুরো পান্না সবুজ জলের রং, অপূর্ব সুন্দর জলের রং। এই ত্রিবেণী সঙ্গম থেকে বেরিয়ে অটো স্ট্যান্ড আছে। এই ত্রিবেণী সঙ্গম থেকে নাকি 7 কিলোমিটার লক্ষ্মণ জেলা। অটোতে চড়তেই হবে। এখন যাচ্ছি লক্ষ্মণ জেলা। আমাদের নামিয়ে দিয়েছে তপবনে, এর পাশেই হচ্ছে লক্ষ্মণ জেলা। এই সামনে তপবন দেখা যাচ্ছে, এটা অটো স্ট্যান্ড তপবনের। এটা ন্যাশনাল হাইওয়ে 58। এই সোজা রাস্তা চলে যাচ্ছে বদ্রীনাথের দিকে, শ্রীনগর, কেদারনাথ, বদ্রীনাথ। আর এই এবার ডান দিকে এই সরু গলিটা, এখান থেকে গেলে লক্ষ্মণঝুলা। দেখুন ওখানে মার্কিং করা আছে। লক্ষ্মণঝুলা যাওয়ার পথে এটা একটা গঙ্গা মাতা মন্দির, তো মনে হলো এখান থেকে গঙ্গার ভিউটা খুব ভালো লাগবে। তো এখানে এখান থেকে সোজা গেলে লক্ষ্মণঝুলা। চলে এসছে বিটেলস কাফেতে। এটা খুঁজছিলাম কিন্তু সাডেনলি পেয়ে গেছি। বসো। এটা বিটেল কাফে থেকে গঙ্গার ভিউ অসাধারণ অসাধারণ। তো আমরা প্রথমে নিয়েছি কোল্ড কফি উইদাউট আইসক্রিম। এটা খেয়ে দেখি, দারুণ। কিন্তু কোল্ড কফি তো অনেক দু এক জায়গায় খেয়েছি, তার মধ্যে মেন হলো আমাদের কফি হাউস, সেটাতে একদম পাতলা জল দেয় বলতে গেলে। তবে এটা কিন্তু ভালো, আর অনেকটা বড় গ্লাস। আপনার হাতের রেফারেন্সে বুঝতে পারছেন। আমি নিয়েছিলাম একদম বিটেল স্পেশাল স্যান্ডউইচ। এই বিটেলস খাবার কেমন লাগলো পটু বলো? কী কী খেয়েছো তুমি? ডাল, ভাত, পাঁপড়।
হ্যাঁ ভগবান, এ তো বাড়িতেও খাও। আমাদের হয়ে গেল এই বিটেলস ক্যাফেতে লাঞ্চ, মোটামুটি ওই 1200 মতো উঠলো। তবে ভিউ অসাধারণ, ভিউ অপূর্ব লেগেছে। তার সঙ্গে খাবারটাও ভালো, ফ্রেশ খাবার। ইন্ডিয়ান অপশানও আছে, আমার ওয়াইফ আর বাচ্চা ইন্ডিয়ান অপশানই ছিল। বিটেলস ক্যাফেতে খেয়ে পায়ে পায়ে আমরা চলে এলাম লক্ষ্মণঝোলা। বিটেলস ক্যাফে থেকে লক্ষ্মণঝোলা ওই 500 মিটার মতো। ঋষিকেশের লক্ষ্মণঝোলা খুবই একটা বিখ্যাত সাসপেনশন ব্রিজ ইন্ডিয়াতে। 1929-এ ব্রিটিশরা এই 450 ফুট লম্বা ব্রিজটা তৈরি করে, কিন্তু কালের নিয়মে সেই পুরনো ব্রিজ এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত। তার পাশেই বর্তমান সরকার আর একটা নতুন ব্রিজ তৈরি করছে। এই সাসপেনশন ব্রিজের সঙ্গে সঙ্গেই পাশে একটা গ্লাস ব্রিজও তৈরি হচ্ছে পথচারীদের জন্য। শ্রী ত্রম্বকেশ্বর মহাদেব টেম্পল, এই যে 8তলা মন্দিরটা দেখা যায়, খুব বিখ্যাত একটা ছবি। মানে লক্ষ্মণঝোলার কেউ ছবি দেখালেই এই মন্দিরটা ছবি দেখা যায় উল্টো পাড় থেকে। এটাই সেই 8তলা উঁচু মন্দির, ত্রম্বকেশ্বর শিব মহাদেব মন্দির। লক্ষ্মণঝোলা পেরিয়ে আমরা চলে এলাম এই পারে। এবার হাঁটতে হাঁটতে চলে যাব রামঝোলা। লক্ষ্মণঝোলা থেকে রামঝোলা প্রায় 2 কিলোমিটার। তাই তিনজনে একটা করে স্কুপ আইসক্রিম নিয়ে চলতে শুরু করলাম। যাই ফেলবি না, বারবারই একই রেফারেন্স হয়তো দিচ্ছি, 2008 সালে যখন এসেছিলাম সেই কথা। মানে এই রাস্তা পুরো ফাঁকা ছিল এই, আর এখন দুপাশে হোটেল, স্পা, রেস্টুরেন্ট কি নেই। আমরা ঠিক বিটেলস ক্যাফের অপোজিট সাইডে চলে এসেছি। ওই যে ওখানে যে অরেঞ্জ কালারের বাড়িটা, ওইটাই বিটেলস ক্যাফের পাশের বিল্ডিংটা ছিল, ওখান থেকে দেখা যাচ্ছিল। আর এ পাশে এই যে গ্রিন কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে বিটেলস ক্যাফে, যেখান থেকে আমরা এলাম। আর এইভাবে ঘুরে আমরা এলাম। আর এখানে দেখা যাচ্ছে এই লক্ষ্মণঝোলার বিল্ডিংটা। এই অনেকটা আসার পরও এরকম একটা জায়গা পাওয়া গেছে যেখানে প্রায় দোকানপাট কম হয়ে এসছে। এই রামঝোলার দিকে হাঁটতে হাঁটতে একটু বসলাম এক জায়গায়, এরকম রাস্তা ধারে অনেক সিমেন্টের বসার জায়গা করা আছে। একটু রেস্ট নিই, তারপর হাঁটবো আবার। প্রায় 1.5-2 কিলোমিটার রাস্তা। না, এখন 3:30 বাজে, 3:30 মতো বাজে। 4টের মধ্যে ওখানে গিয়ে 4:10-15 মধ্যে হরিদ্বারের গাড়ি ধরে নেবো। চলে এসেছি রামঝোলা। টুকটুক করে হাঁটতে হাঁটতে কখন চলে এলাম বুঝতেই পারিনি। হঠাৎ করে এসে দেখছি রাস্তাটা এরকম ডান দিকে ঘুরে গেল রামঝোলার দিকে। তো এটাই হলো রামঝোলা। এখন দেখি সামনে যাই। এই হলো সেই চটিওয়ালার দোকান। এই সেই চটিওয়ালার দোকান যেখানে এই সিংহাসনে বসে থাকতো চটিওয়ালা। এই পরের দোকানটা কিন্তু বসে আছে, যেটা 1958-এ। এই দেখুন বসে আছে চটিওয়ালা। তো লাস্টে এটাই বার বাকি থাকে কেন, এই চটিওয়ালা। সেটা তো খাবার ইচ্ছা ছিল, যেহেতু আমরা বিটেলস ক্যাফেতে লাঞ্চ করে নিয়েছিলাম, তো আর লাঞ্চ তো করা যাবে না। তাই এখানে 3টে লস্যি অর্ডার দিলাম। চটিওয়ালার সামনে থেকে আমরা ফটো তুললাম, সেলফি নিলাম, তারপর ভেতরে ঢুকে একটু লস্যি অর্ডার দিয়েছি। হয়ে গেল চটিওয়ালায় আমাদের লস্যি খাওয়া। 110 টাকা করে লস্যি নিল। খুব মোটা লস্যি, দুটো নিলেই 3জন খাওয়া যায়। আমরা 3টে নিয়ে ভুলই করলাম, অনেকটা বেশি হয়ে গেছে। ঠিক আছে, চলুন এবার রামঝোলা যাব। এই সামনে এই ব্রিজটাই হলো রামঝোলা। এই রামঝোলার ব্রিজটা কিন্তু পুরনো ব্রিজটাই রয়েছে। লক্ষ্মণঝোলাটা এখন নতুন রেনোভেশন করে নতুন ব্রিজ বানিয়েছে। আমি যখন আগেও এসেছিলাম এই ব্রিজটাই ছিল রামঝোলা। এই দিকটা হচ্ছে লক্ষ্মণঝোলা, যেটা আমরা ছাড়িয়ে এলাম। এটা রামঝোলা থেকে জানকীঝোলা যাওয়ার রাস্তা। আমরা আমরা গঙ্গার ডান দিক দিয়ে যাচ্ছি। এখানে হালকা ঝড় উঠেছে, একটা স্টিমার আছে। স্টিমারটায় বলছে কোথায় নিয়ে যাবে দেখি। গঙ্গায় তাহলে স্টিমার চড়া হয়ে যাবে। আর একবার এখানে সিনটা দেখুন। এখান থেকে স্টিমারের টিকিট কাটলাম। এটা হচ্ছে রামঝোলা থেকে জানকীঝোলা যাওয়ার পথে হনুমান ঘাট বলে আছে। 40 টাকা করে টিকিট। আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, ধীরে ধীরে যাও, আরামসে যাও।
হলো গীতা ভবন। গঙ্গা এখন পুরোটাই মার্কেট, শুধু ফরেনার্স আর তাদের জন্য শুধু মার্কেট, দুপাশে শুধু মার্কেট। পায়ে পায়ে চলতে চলতে আমরা চলে এলাম পরমার্থ নিকেতন। পরমার্থ নিকেতন ঋষিকেশের সবথেকে বড় আশ্রম, আর বর্তমান প্রেসিডেন্ট হলো স্বামী চিদানন্দ সরস্বতী। প্রতিদিন সন্ধেবেলা এখানে গঙ্গা আরতি দেখতে অজস্র মানুষের সমাগম হয়। এটা পরমার্থ নিকেতন বলে কোনো একটা ট্রাস্ট হবে হয়তো, তারা এই মূর্তিটা বানিয়েছে। একটু পরেই এখানে সন্ধ্যা আরতি হবে, সন্ধ্যে 6টার সময়, তাই এত লোক বসে আছে। এইখানে হবে সন্ধ্যা আরতি। চলে এসেছি আমরা জানকী ঝুলা। এই জানকী ঝুলা ক্রস করে ওপারে যাবো, তারপরে হরিদ্বারের টোটো বা গাড়ি যা পাই ধরবো। এখানে 3টে লেন করা আছে, দুপাশে দিয়ে গাড়ি যায় আর মাঝখানটা দিয়ে মানুষ হেঁটে যায়। এখন বাজে 6:45, আমরা এখন অটো পেয়েছি 80 টাকা করে পার হেড, আর কি করি না। গ্রাম দিয়ে এখানে এরকম গরম উনুনের মধ্যে বেক বিস্কুট হচ্ছে, তো নিলাম 100 গ্রাম 50 টাকা। ভালো খেতে, আমরা টেস্ট করলাম একটা। ভাইয়া इसको क्या बिस्कुट बोलते हैं? দিনের শেষে হরিদ্বারে ফিরে আমরা সেদিন ডিনার করেছিলাম হোশিয়ারপুরিতে। প্রথম দিনই আপনাদের দেখিয়েছিলাম গঙ্গা যাওয়ার রাস্তায় এই হোটেলটা। ভীষণ সুন্দর খাবার। আমার তো মনে হয় হরিদ্বারে গেলে এখানে একবার ডিনার বা লাঞ্চ আপনারা চেষ্টা করতে পারেন। তাহলে আজকের মতো এই অবধি। পরের পর্বে আসছি আমাদের মুসুরি ভ্রমণ এবং ধানাউলটি ভ্রমণ নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বং ট্রাভেল নামা।